ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বুখারী শরীফে 1980 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, মদিনায় তিনি যতদিন ছিলেন শুধুমাত্র এক রমজান ছাড়া প্রত্যেক রমজানে নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। বুখারী শরীফের 1997 নম্বর হাদিস আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يعتكف في كل رمضان 10 أيام রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। ফালাম্মা কানাল আমুল লাযী কুবিযা ফীহি যে বছর তিনি পরলোক গমন করেছেন, যে বছর তার ইন্তেকাল হয়েছে, বলেছেন ইতিকাফা 20 ইয়াউমা, সেই বছর তিনি 2 দশক তথা 20 দিন ইতিকাফ করেছেন। যে মানুষের পরকালের সময় যখন কাছে এসে যায়, আল্লাহর সান্নিধ্য তার বেশি দরকার হয়। তো এজন্য নবীজির কাজ কারবারগুলো সেরকম হয়েছে। প্রত্যেক রমজানে জিবরিল আমিনের সঙ্গে একবার করে কোরআন শোনাশুনি করছে। যে বছর তিনি ইন্তেকাল করেছেন সে বছর 2 বার শোনাশুনি করছে। প্রত্যেক রমজানে শেষ দশকে ইতিকাফ করেছে। যে বছর ইন্তেকাল করেছে সে বছর 10 দিনের জায়গায় 20 দিন ইতিকাফ করেছে। এরকম প্রত্যেক কাজ নবীজির বৃদ্ধি পেয়ে গেছে। এজন্য মৃত্যুর সময় কার কখন এটা তো কেউ বলতে পারবে না। আমি এই কয়েক জুম্মা আগে আমাদের এক সাথীর জন্য দোয়া চেয়েছিলাম। ওর বয়স আমার থেকে আরো 3-4 বছর নিচে, যুবক মানুষ, মানে 29 বছর বয়স। সে বিবাহ করেছে, মাত্র 2 বছর হয়েছে, তার একটা 8 মাসের ছেলে বাচ্চা আছে। কত হৃদয় বিদারক বিষয়। সে আমাদের থেকে চলে গেছে। আমি বহুত মানুষের ইন্তেকাল দেখেছি, বহুত মানুষকে কবর দিছি, কিন্তু অন্য মানুষের মৃত্যু আমাকে যেই পরিমাণ মৃত্যুর করা স্মরণ করায়নি, সে আমার হুজুরের ছোট ছেলে এবং আমরা একসঙ্গে থাকি মাদ্রাসায়, তার মৃত্যু যে পরিমাণ আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছে, যে আমার এখনই মৃত্যু হয়ে যাইতে পারে, আমার মুআমালা, লেনদেন, মুআশারা পরিষ্কার হতে হবে। তো কাছের মানুষ যখন চলে যায় তখন আসলেই মৃত্যুটা অনেক কাছেই মনে হয়। এটা প্রত্যেকের। তো এজন্য শুধু মুরব্বীদেরকে আমি বলবো না যে আপনারা আমলের দিকে ধাবিত হন, বরং প্রত্যেক বয়সের শ্রেণীর মানুষের জন্যই জরুরি যে আমলের সময় ধাবিত প্রতিযোগিতা করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে গুরুত্ব দিতেন। তাহলে এটি এমন একটি সুন্নত যেটা নবী আলাইহিস সালাম কখনোই কি করেন নাই, বলেন, ছাড়েন নাই। যে এক রমজানে তিনি কোনো প্রয়োজনে সেটা বাদ দিয়েছেন, কিন্তু পরবর্তীতে রমজানের বাহিরে সেটা কাজা আদায় করেছেন।